অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা অর্থনীতির দ্বিতীয় অধ্যায়ের আমরা ভারসাম্য নিয়ে আলোচনা করব। ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, সবাই মনোযোগ সহকারে দেখবা। ভারসাম্যের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে কি আমার ইকুইলিব্রিয়াম। এই ইকুইলিব্রিয়ামের দুটি ল্যাটিন শব্দ দুটি হচ্ছে কি একুয়াস এবং লিব্রা থেকে এসেছে, যার অর্থ সমান এবং কি সমতা। ভারসাম্য শব্দটি হচ্ছে স্থির থাকবে, ব্যালেন্স থাকবে। এগুলা দেখো, ভারসাম্য কাকে বলে? ভারসাম্য হচ্ছে, দেখো, সহজ ভাষায় বলতে গেলে দুই বা ততোধিক বিপরীতমুখী শক্তি ক্রিয়া প্রতিক্রিয়ার ফলে এমন এক স্থিতাবস্থায় উপনীত হয় যেখান থেকে আর কোনো নড়াচড়া করতে পারে না, তাকে বলে ভারসাম্য। আমি আবার বলি, দুই বা ততোধিক বিপরীতমুখী শক্তি ক্রিয়া প্রতিক্রিয়ার ফলে এমন এক স্থিতাবস্থায় উপনীত হয় যেখান থেকে নড়াচড়া করার কোনো প্রবণতা থাকে না, তাকে ভারসাম্য বলে। এই ভারসাম্য, দেখো, ভারসাম্য আমাদের আগের দিনে যে আমাদের দাঁড়িপাল্লা গুলা ছিল এগুলার মতো হবে। দেখো, যেটা বর্তমানে আমাদের ডিজিটাল যুগ চলে আসছে, এই পাশে আরেকটা হচ্ছে এই পাশে। এটা হচ্ছে আমার দাঁড়িপাল্লার মনে করো ডাট থাকবে, এটা হচ্ছে আমার যোগান, এটা হচ্ছে চাহিদা। যোগান এবং চাহিদা, এই দুইটা নিয়ে আমাদের ভারসাম্যটা তৈরি হবে। দেখো, যোগান চাহিদা দুটি বিপরীতমুখী শক্তি। আমি যেটা সংজ্ঞা বলছি ওটার এখন ব্যাখ্যা দিব। যোগান এবং চাহিদার দুটি বিপরীতমুখী শক্তি, এটা টানবে এদিক, এটা টানবে এদিকে। এই যে আমাদের দাঁড়িপাল্লার যে সিস্টেমটা ছিল আগের দিনে, এগুলা থেকে এটা হয়। দেখো, দুই বা ততোধিক বিপরীতমুখী শক্তি এটাকে ক্রিয়া প্রতিক্রিয়ার ফলে এমন এক স্থিতাবস্থায় উপনীত হবে যে এটা এদিকেও যাবে না, এটা এদিকেও যাবে না, একদম স্থিতাবস্থায় উপনীত হবে। তখন আমাদের ভারসাম্য তৈরি হবে। এখানে দিব আমাদের দ্রব্য, এখানে দিব আমার কি, মনে করো যে উপাদান দিবে বা কোনো পরিমাপ, যে কোনো এটা আর এটা হবে, তার বিপরীতে চলে যাবে। ঠিক আছে, দেখো আমরা এটার সংজ্ঞা দেখলাম। এখন আমরা দেখো ভারসাম্য দাম এবং কি ভারসাম্য পরিমাণ দেখবো আমরা সূত্রের সাহায্যে। ভারসাম্য দাম এবং পরিমাণ, এটা আমরা বের করা শিখবো। দেখো, ভারসাম্য দাম কাকে বলে? যে দামে বাজারের চাহিদা এবং যোগান সমান হয় তাকে ভারসাম্য দাম বলা হয়। আর যে কোনো নির্দিষ্ট দামে বাজারে কোনো দ্রব্য ক্রয় বিক্রয় করাকে ভারসাম্য পরিমাণ বলা হয়। এখন আমরা পরীক্ষায় যেটা আসে এটা আমরা শিখব। দুইটা সমীকরণ আসবে, ওই সমীকরণ থেকে আমরা এটা বের করার চেষ্টা করব। দেখো, প্রথমে আছে কিউ ডি সমান সমান 40 মাইনাস 4পি, এটা হচ্ছে আমার 1 নং সমীকরণ। আরেকটা হচ্ছে কিউএস সমান সমান -5 প্লাস 5পি। এই যেটা যা আছে এই দুইটা দিয়ে আমরা সমীকরণ করার চেষ্টা করব। আশা করি সকলে এটি বুঝতে পারবে। দেখো, আমরা জানি কিউডি সমান সমান কিউএস। তাহলে কিউডির মান হচ্ছে আমার কি 40 মাইনাস 4পি সমান সমান, এই যে সমান সমান, কিউএস হচ্ছে -5 প্লাস 5পি, বা সমান সমান ভিতরে থাকলে বা দিতে হবে। বা দেখো, এই প্লাস আলাগুলো এক জায়গায় করবো, মাইনাস আলাগুলো এক জায়গায় করবো, তাহলে হয়ে যাবে। তাহলে আমার এখানে কি আছে, +40 রেখে দিলাম আমি। +40, এখানে আছে কি -5, এটাই বসাইলে কি হবো +5। আবার দেখো, এটা এখানে আছে কি +5, এটা এই পাশে যাবে কি প্লাস। সমান চিহ্নের এই পাশে মাইনাস থাকলে এই পাশে যে প্লাস হবে, এই পাশে মাইনাস থাকলে এই পাশে এসে প্লাস হবে, বিপরীত হয়ে যাবে। বা 45, 40 আর 5 হচ্ছে 45 সমান সমান 5পি আর 4পি যোগ করলে হবে আমার 9পি
সুতরাং এটা 9p সমান সমান 45, সুতরাং p সমান সমান 45/9 হবে আমার কত 5। সুতরাং ভারসাম্য দাম আমি কত পাইলাম 5। এই যে পির উপরে যে একটা নট চিহ্ন দিবা, এটাকে এখন নট বলা যাবে না, এটা হচ্ছে আমাদের ভারসাম্য। তাহলে ভারসাম্য দাম আমি পেলাম 5। এই ভারসাম্য দামটাকে আমি কিউডিতে বসাবো, আবার কিউএস এ বসালেই আমার ভারসাম্য পরিমাণটা বের হবে। তাহলে দেখো পি সমান সমান 5 এর মান 1 নং সমীকরণে বসাই বা কিউডিতে বসিয়ে পাই। তাহলে কিউডি সমান সমান হবে কত 40 - 4p। তাহলে 40 মাইনাস পির মান হচ্ছে আমার 5, এই যে 5, তাহলে কত হবে 40 থেকে 4 গুণন 5, তাহলে 40 মাইনাস 4 হচ্ছে আমার 20, 40 থেকে 20 গেলে হবে আমার 20। তাহলে পির মান আমি কিউডিতে বসিয়ে আমি পেলাম কত 20। এখন দেখো পির মান পি সমান 5 এর মান কিউএস এ বসাই, কিউএস এ বসিয়ে পাই, কিউএস এ বসিয়ে কত পাই কিউএস সমান সমান -5 প্লাস 5p, -5 প্লাস 5 গুণন পির মান হচ্ছে আমার 5, এটাতে হবে 5p, ঠিক আছে। তাহলে কত 5, তাহলে -5 5 5 5 25 প্লাস 25 -5, তাহলে হবে কি বিয়োগের বিপরীত চিহ্ন হলে বিয়োগের কাজ করতে হয়। তাহলে দেখো আমরা 25 থেকে 5 গেলে হবে আমার কি 20। দেখো কিউডির পরিমাণ যা আমার কিউএস এর পরিমাণ তাই বেড়েছে। সুতরাং ভারসাম্য পরিমাণ হচ্ছে আমার কিউ সমান হচ্ছে আমার 20। এটা হচ্ছে ভারসাম্য পরিমাণ। আশা করি ক্লাসটা তোমরা বুঝতে পেরেছ। সবাইকে আর যদি কোনো বুঝার যদি কোনো কমতি থাকে তাহলে আমাকে, যদি কোনো সমস্যা থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে। ধন্যবাদ সবাইকে।